بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে, দেশে ও বিদেশে যে যেখানে বসে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইসলামিক টেলিভিশন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আয়োজন জীবনের পথ খোঁজে অনুষ্ঠানের আজকের সরাসরি পর্বে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের অনেকের অশান্তি রয়েছে, অনেকের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, স্বামী স্ত্রী মনোমালিন্য, স্বামী স্ত্রী পারস্পরিক অবিশ্বাস ইত্যাদির কারণে আমাদের অনেকের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। প্রিয় দর্শক, অনেক সময় আমাদের এই সমস্যাগুলোর সমাধান আমরা খুঁজে পাই না। আলহামদুলিল্লাহ, এই বিষয়টিকে সামনে রেখে ইসলামিক টেলিভিশন আয়োজন করেছে জীবনের পথ খোঁজি অনুষ্ঠানটি। আর এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আপনাদের এই বিভিন্ন সমস্যার সরিয়ে সমাধান প্রদান করার জন্যে। প্রিয় দর্শক, আজকের আয়োজনে আমরা যথারীতি হাজির হয়েছি। আপনারা আমাদের সাথে টেলিফোনে অংশগ্রহণ করুন, আপনাদের সমস্যার কথা আমাদের কাছে মুহতারামের কাছে আপনারা জানাতে পারেন এবং সেই সমস্যাগুলোর সমাধান ইনশাআল্লাহ তাআলা আপনারা টেলিফোনেই এখনই ইনশাআল্লাহ জেনে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ মুহতারাম, আমরা শুরু করছি তাহলে আজকের আয়োজন। আমাদের কাছে অনেক এসএমএসও পাঠিয়েছেন অনেক দর্শকেরা। তো আসলে অনেক এসএমএস পাঠিয়েছেন, অনেকে আবার ওই জেনানিনের মতো দর্শকদের, সেটা আমরা গত পর্বেও বলেছি প্রিয় দর্শক যে এই অনুষ্ঠানটি জেনানিন থেকে একটু ভিন্ন ধর্মী, এটা কিন্তু একরকম নয়, বরং এই অনুষ্ঠানটি আমরা একান্তই আপনাদের জন্য, আপনাদের জীবনের সমস্যা কেন্দ্রিক সমাধানমূলক এই অনুষ্ঠানটি। তো একজন দর্শক আছেন, আমরা তাকে আগে নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি জানতে চাচ্ছিলাম একটা প্রশ্নের উত্তর। সেটা হচ্ছে যে আমি আমার বাবা মার একমাত্র সন্তান, মেয়ে সন্তান। তো আমার বাবা মার বয়স 50 বছর। তো আমার বাবাও দ্বিতীয় বিয়ে করেছে, মাও দ্বিতীয় বিয়ে করেছে এবং আল্লাহর রহমতে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে আমরা স্বাবলম্বী, প্রতিষ্ঠিত। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমার বাবার দ্বিতীয় ঘরেও কোনো সন্তান নাই, আমার মার দ্বিতীয় ঘরেও কোনো সন্তান নাই। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমার বাবার মার সম্পত্তি থেকে আমি কি অংশ পাবো? জি, আসলে আপনার প্রশ্নটি অনেকটা জেনানিন স্টাইলের প্রশ্ন হয়ে গেছে। তারপরে এটা একটা বিরাট সমস্যাই আপনার ফ্যামিলিগত আমার কাছে মনে হচ্ছে। তো আপনি লাইনে থাকুন, আপনার প্রশ্নের জবাব দিচ্ছেন মহতারাম। জি, আমি লাইনে থাকছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। জি, আপনার প্রশ্ন, যদিও আপনি ব্যক্তিগত সমস্যার কথা বলেননি, তবে সম্পদের যে সমস্যা, আপনি আপনার পিতার সম্পত্তির অর্ধেক পাবেন, আপনার মাতার সম্পত্তির অর্ধেক পাবেন। দুজনের যদি পৃথক সম্পত্তি থাকে তাহলে দুজনেরই আপনি অর্ধেক সম্পত্তি পাবেন। এটা হলো আপনার যেটা আল্লাহ তাআলা মৃত্যুর পরে আপনার জন্য নির্ধারণ করেছেন। এছাড়া আপনার আব্বা বা আম্মা যদি চান জীবদ্দশায় আপনাকে তাদের সম্পত্তি থেকে কিছু হাদিয়া হিসেবে দিয়ে যেতে, তারা দিয়ে যেতে পারবেন। আর না হলে আপনি তাদের মৃত্যুর পরে উভয়েরই সম্পত্তির অর্ধেক অংশ পেয়ে যাবেন। জীবন, আপনি প্রশ্ন আর কোনো প্রশ্ন যদি জানার থাকে আপনি। আমি এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি যে আমার চাচারা বা মামারা যে সম্পত্তির অংশ পাবে, তারা তো আমাদের ফ্যামিলিতে কোনোভাবে সাহায্য করেনি এবং আমার মা আমার নানা বাড়ি থেকে কোনো ধরনের সম্পত্তি আনে নাই, তার ভাইদের দিয়ে দিছে। তো এখন আমার বাবা চাচ্ছে যে তার সম্পত্তির বেশিরভাগটা তার দ্বিতীয় বউকে অর্ধেক এবং আমাকে অর্ধেক দিয়ে দিতে, বাকিটা গ্রামে যে সম্পত্তি আছে ওগুলো আমার চাচাদের জন্য রাখতে চাচ্ছে। এখন আমি অর্ধেকের বেশি দাবি করতে পারি কিনা, মানে আমি আমার বাবাকে বলার অধিকার রাখি কিনা যে আমাকে একটু বেশি দাও? শরিয়াতের আইনে আপনার আম্মা এবং আপনার আব্বার দ্বিতীয় স্ত্রী উভয় মিলে 2 আনা পাবেন, অর্থাৎ সম্পত্তিকে 8 ভাগে ভাগ করলে যে অংশ হয় ওটা পাবেন। অর্ধেক আপনার আম্মাও পাবেন না, তালাকপ্রাপ্ত তিনি অংশ পাবেন না। ওনার যে নতুন স্ত্রী যাকে তিনি বিবাহ করেছেন তিনি অর্ধেকের অংশীদার হন না, তিনি 2 আনা। অর্থাৎ আপনি যেহেতু তার মেয়ে আছেন, তিনি সম্পত্তিটাকে 8 ভাগে ভাগ করলে 1 ভাগ তিনি পান।
এই জন্য ওই ঘরে কোনো সন্তান নাই বলে আমার বাবা চাচ্ছেন যে তার দ্বিতীয় স্ত্রীকে অর্ধেক আর আমাকে অর্ধেক দিয়ে দিতে এখন শহরের সম্পত্তি। আপনার আব্বা সম্পত্তি জীবদ্দশায় যদি আপনাদের দুইজনকে হাদিয়া হিসেবে ভাগ করে দেন, এটা অনুচিত হলো, ভাগটা এক্সিকিউটিভ হবে। আর আপনি আপনার আব্বার কাছে আপনার পাওনা অর্ধেক, কিন্তু আপনার শতালো মাকে তিনি বেশি দিচ্ছেন, তিনি বেশি দিলে আপনার এক্ষেত্রে অন্য কিছু করার নেই। না, আমি এখন কিছু বলার অধিকার রাখি কিনা, যেহেতু বাবা আমি বেয়াদবিও করতে পারবো না বা জোরও করতে পারবো না। আপনি বলতে পারেন যে বাবা তুমি তো এটা মানে উত্তরাধিকার দিচ্ছ না, এটা হাদিয়া দিচ্ছ, আমাকে একটু বেশি দিতে পারো, এই কথা দাবি করা আপনার কোনো সমস্যা নেই। জি, আর আমার মার সম্পত্তির ব্যাপারেও একই নিয়ম একই, হবে? আপনার মায়ের নিজস্ব সম্পত্তি যেটা তার অর্ধেক আপনি পাবেন। জি, থ্যাংক ইউ। জি, কিন্তু কোনো ভাই নাই হুজুর, তো জি, বুঝতে পেরেছি। জি, আমরা বুঝতে পেরেছি বোন। আমরা জি, বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা শেষ হয়েছে তো বোন? জি জি, থ্যাংক ইউ। জি, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আপনাকে। দর্শক, আমরা আমাদের বোনের প্রশ্নটি আমরা জানলাম আলহামদুলিল্লাহ। তবে আমরা আবারও আপনাদের অবগতির জন্য সবাইকে জানাচ্ছি যে আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য ইসলামিক টেলিভিশনের একটি জনপ্রিয় অনুষ্ঠান জেনে নিন, এটা আমাদের আলহামদুলিল্লাহ নিয়মিতই চলছে। আজকে আমরা করলাম আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানটি কিন্তু একটু ব্যতিক্রম, এটা জীবনের জটিল সমস্যার ভিতরে যারা পড়ে আছেন, সমাধান পাচ্ছেন না, কি করবেন কোনো দিশা পাচ্ছেন না, ঠিক তাদের জন্য আমাদের অনুষ্ঠানের নাম দেখো আপনারা হয়তো বুঝতে পারতেছেন, জীবনের পথ খুঁজি। তার মানে হতাশায় একেবারে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক এমন মুহূর্তে আমার কি করণীয় উচিত, এই জাতীয় দর্শক আমাদের যারা রয়েছেন, মুসলমান ভাই বোন যারা রয়েছেন, তাদের জন্য আমরা সমাধানটা এখানে থেকে দিয়ে থাকবো ইনশাআল্লাহ তাআলা। তো মুহতারাম, আমরা অনেক এসএমএসও আমাদের কাছে এসেছে, তো আমরা একজন ভাইয়ের এসএমএস নিচ্ছি। এখানে উনি সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন, যদি ওনাকে লাইনে আমরা পাই তাহলে ওনার সাথে আমরা ইনশাল্লাহ কথা শেয়ার করব। তো বিষয়টি আমি আপনার কাছে তুলে ধরছি। উনি বলছেন যে আমি জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি, আমি খুব হতাশায় ভুগি, আত্মহত্যা করতে ইচ্ছা করে। ভুলগুলো কি আমি করেছি না আমার তাকদীরে লেখা ছিল জানি না আমি। আরো কিছু হয়তো উনি বলতে চেয়েছেন, সবগুলো লেখা এখানে আসেনি। এই বিষয়টা যদি একটু আপনি আমাদেরকে। জি, আমরা শুরু করি। আমরা চেষ্টা করা উচিত ভাইকে ফোনে পাওয়ার, কারণ এটা তাহলে উনি ওনার কথাগুলো আরো ভালো করে বলতে পারবেন। যে প্রথম যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে এই জীবনটা আমাদের অনন্ত চলার পথের ছোট্ট একটু সময়, এখানে ভুল ভুলে কিছু নেই। প্রথম কথা হলো এই জীবনে আমাদের একমাত্র মূল পাওয়া হলো আল্লাহ তাআলার রহমত, আল্লাহর বেলায়েত, অনন্ত শান্তি। তে কাজেই এখানে জীবনে ভুল ভুলে কিছু নেই। আমরা যা কিছু ভুল করি, অন্যায় করি, এগুলো যদি আমাদের ঈমান এবং চেতনা ঠিক থাকে, সবগুলোই আমাদের নেকির আমলনামায় জমা হয়ে যেতে পারে। যেমন আল্লাহ কোরআন কারীম বলেছেন যে যারা মহাপাপও করে তারা যদি সুন্দর তওবা করতে পারে, ইবাদুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, তাদের মহাপাপের বড় বড় ফাইলগুলো সব নেকির ফাইলে আল্লাহ ট্রান্সফার করে দিবেন। কাজেই জীবনে ভুল ভুলে কিছু নেই। আমরা এই জীবনটা অনন্ত জীবনের ছোট্ট একটা পর্যায় মাত্র। দ্বিতীয়, আমাদের জীবনটাকে আমরা অনেক সময় নেতিবাচক দেখি। আপনি আপনার জীবনে তাকান, আপনার এই ভুলগুলোর পাশাপাশি দেখেন অনেক কল্যাণ রহমত আপনি আল্লাহর পেয়েছেন। আপনার সাথে ছোটবেলায় যারা জন্মগ্রহণ করেছিল, একসাথে খেলেছেন, তাদের অনেকের চেয়ে আপনি ভালো আছেন। আপনি অনেক সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ আপনাকে অনেকভাবে সাহায্য করেছেন। কাজেই ভুলের জন্য আপনি পচে যাননি। সবসময় মনে রাখবেন যে যে আল্লাহ তাআলা আপনাকে এতদিন সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহ আগামীকাল আপনাকে ছেড়ে দিয়ে দেবেন, এরকম চিন্তা করেন না। কাজেই ভুল ভালো মিলিয়েই জীবন, কখনোই জীবনকে নেগেটিভ চিন্তা করবেন না। 3 নম্বর যেটা, আত্মহত্যার মাধ্যমে কি লাভ পাবেন? এই জীবনটা শেষ হয়ে গেল, ভুল শোধরানোর সুযোগ থাকলো না, আর অনন্ত জীবনে আপনি অনন্ত অশান্তির ভিতরে পড়ে গেলেন। কারণ মানুষ আত্মহত্যা করে এর মূল কারণ হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, আর জীবনের সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। আমরা আলোচনায় আসবো ইনশাআল্লাহ। একজন দর্শক আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনি মিরপুর থেকে বলছিলাম, আমার এসএমএসটি আপনারা পড়ছিলেন। ও আচ্ছা, জি জি, আপনি তাহলে আপনি এখন মুহতারামের সাথে কথা বলুন। জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি মুহতারাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমার বয়স হচ্ছে 21 বছর বয়স। আমার নাম মোহাম্মদ ফাহাদ ইসলাম। আমি মিরপুর থেকে প্রশ্নটি করছি আর কি। জি জি বলেন। মুহতারাম, আমি ছোটবেলায় অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, মোটামুটি ভালো ছিল, কিন্তু কিছু ভুল সিদ্ধান্তের কারণে আর কি জীবনে ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক বেশি পিছিয়ে আসে আর কি। জি জি।
সেই ব্যাপারে মানে অনেক হতাশায় ভুগি, নিজে মাঝে মধ্যে চিন্তা করি যেগুলা কি আমার তকদিরে লেখা ছিল না, আমি নিজেই মানে এই ভুল সিদ্ধান্তগুলো নিলাম। আচ্ছা, এখন প্রথমে আমি এইটুক শেষ করি। প্রথম কথা হলো, আমাদের ক্যারিয়ারের উদ্দেশ্যটা কি? আমাদের দুনিয়ার সকল ক্যারিয়ারের উদ্দেশ্য দুনিয়াতে সুন্দর জীবন পাওয়া, আখিরাতের অনন্ত জীবন। তা আমি আমার জীবনে, আমাদেরও তো অনেক ক্যারিয়ার আছে, আপনাকে বলি অনেক মানুষ অনেক ভালো ক্যারিয়ার অর্জন করেছেন, কিন্তু জীবনে তারা ব্যর্থ, স্বামী স্ত্রীর পারিবারিক শান্তিতে ব্যর্থ, সামাজিক সম্মানে ব্যর্থ, অশান্তিতে থাকেন। অনেক মানুষ ছোট্ট ক্যারিয়ারের মানুষ, কিন্তু আল্লাহ তার হৃদয়টাকে শান্তি দিয়ে পূর্ণ করে রেখেছেন। তাহলে প্রথম কথা, আপনি এটা তো হতাশ হবেন না যে আপনি খুব খারাপ করেছেন, বরং আপনি আল্লাহর রহমতগুলো বিচার করুন, মনে করুন আল্লাহ রহমত বাড়িয়ে দেবেন। আপনি যে প্রশ্ন করেছেন এটা কি তকদিরে ছিল না আপনি নিজে করেছেন? ভাই, আসলে তকদির মানে হলো আল্লাহর অনন্ত জ্ঞান। তা আল্লাহ অনন্ত জ্ঞানে সবই জানেন যে আমার অমুক বান্দা তার স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে এই সিদ্ধান্ত নেবে। কাজেই সিদ্ধান্ত আমার, জ্ঞান আল্লাহর অনাদি অনন্ত। তবে আমরা আমাদের জীবনের সব কিছুকে যদি আল্লাহর দেওয়া নিয়ামত বলে গ্রহণ করি তাহলে কষ্ট চলে যায়। আপনাকে মনে করতে হবে যে আমি যে সিদ্ধান্তটা নিছিলাম আমার ভুলেই নি আর যেভাবেই নি, এটা আমার জন্য আল্লাহ যেহেতু মেনে নিয়েছেন সেহেতু এর ভিতরে নিশ্চয় কল্যাণ আছে, আমি এটা দিয়ে এগিয়ে যাব। আমার বিপদ, কষ্ট, দুর্ভাগ্য আমি সৌভাগ্যে রূপান্তরিত করব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে খুব সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আমি ওটা বলবো, তার আগে আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে বা সম্পূরক কিছু থাকে বলুন। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে আমার আম্মা কি মানে তাবিজের ব্যাপারে খুব বিশ্বাস স্থাপন করেন, যেটা আমি মোটামুটি করি না। আমি মনে করি যে তাবিজ ব্যবহার করে শিরক, এই ব্যাপারে মানে কোনোভাবেই আমি ওনাকে বোঝাতে পারি না যে আমরা শুধুমাত্র আল্লাহর উপরই ভরসা করবো, অন্য আর কোনো কিছু সাহায্য আমরা নিব না। কিন্তু এটা কোনোভাবেই আর কি আমার আম্মাকে আমি বোঝাতে পারি না। এই ব্যাপারে যদি একটু সাহায্য করতেন। হ্যাঁ, সাহায্য বলতে আমি আপনাকে বলি, আমি, আপনারা জানেন কিনা, খুব খুব বড় পীর মাশায়েখদের পরিবারের মানুষ, নিজেকে অনেকে আমাকেও পীর জানেন। আমার দুই শ্রেণীর আত্মীয় আছেন। এক শ্রেণীর আত্মীয় পীর, তাদের বাচ্চা কাচ্চা প্রত্যেকের গলায় আধা কেজি থেকে 1-1.5 কেজি তাবিজ আছে এবং সবসময় তারা রোগ ব্যাধিতে ভোগেন। আমার আরেক গ্রুপ আত্মীয় আছেন, তারাও পীর সাহেব, তাদের ছোট থেকে বড় কারো গলায়, হাতে, পায়ে একটা চুল পরিমাণ, আমার পরিবারের কারোর চুল পরিমাণ কোনো তাবিজ নেই। আলহামদুলিল্লাহ, আমার এই আত্মীয়র পরিবার আমরা আল্লাহর রহমতে সকল রোগ ব্যাধি থেকে মুক্ত আছি। কাজেই তাবিজে রোগ ব্যাধি সারে এটা ভুল ধারণা, বরং তাবিজে রোগ ব্যাধি বাড়ায়। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। দ্বিতীয় কথা হলো, রোগ ব্যাধি সারানোর জন্য মাসনুন দোয়া আছে, এগুলো সকাল সন্ধ্যায় পড়বেন। রাহে বেলায়েত বইটা কিনে নিতে পারেন। এছাড়া একান্ত অসুবিধা হলে কোনো আলেম থেকে ঝাড়ফুঁক নেওয়া, দোয়া শিখে নেওয়া, এগুলো আমল করবেন। তাবিজ ব্যবহার অধিকাংশ ক্ষেত্রে শিরক, কখনো কখনো জায়েজ হলেও আমরা কোরআন এবং সুন্নাহর কোন আলেম জায়েজ বলেছেন। কোরআন এবং দোয়া, আল্লাহর জিকিরের সরাসরি সম্পর্ক থেকে বঞ্চিত হয়ে আমাদের রূহ তৃপ্ত হয় না, এই জন্য তাবিজের ভিতরে যাবেন না। আল্লাহ তাআলা তো আমাদের দর্শকের যে প্রশ্নের ভিতরে একটা বিষয় উনি উল্লেখ করেছেন যে আসলে ওনার কখনো কখনো ইচ্ছে করে আত্মহত্যা করতে, এই বিষয়টা ওনাকে একটু সতর্ক করা প্রয়োজন। জি জি, সবাইকে। ভাই শোনেন, অন্য মানুষ খুন করার পরে তওবা করার সুযোগ বা শাস্তি পেয়ে জান্নাতে যাওয়ার সুযোগ থাকে, নিজে নিজেকে খুন করার একটাই শাস্তি, অনন্তকাল জাহান্নাম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসে বলেছেন যে যেভাবে আত্মহত্যা করবে, অর্থাৎ কেউ পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করেছে, ছুরি মেরে আত্মহত্যা করেছে, জাহান্নামে অনন্তকাল সে এই শাস্তিটা ভোগ করতে থাকবে। কাজেই আমরা কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আল্লাহর রহমতের উপর আশা, সুন্দর আশা, নিশ্চয় আল্লাহ আমার জীবনটাকে ধন্য বরকতময় করবেন, এই আশা করুন। আল্লাহর নিয়ামত গুনতে থাকুন, মন ভরে আলহামদুলিল্লাহ বলুন। ছোট ছোট নিয়ামতগুলো বড় করে দেখুন, আর বড় বড় কষ্টগুলোকে এটা জীবনে সবার আছে বলে ছোট করুন। দেখবেন জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আল্লাহর নিয়ামত চারিদিক থেকে আপনার কাছে আসতে থাকবে। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি বাড়াতে থাকবো। আলহামদুলিল্লাহ। আপনার কোনো আর প্রশ্ন আছে দর্শক? জি না, ধন্যবাদ। জি, অনেক শুকরিয়া আপনাকে। অনেক মঙ্গল দান করুক এবং মুহতারামকে আরো হায়াতে তৈয়বা দান করুক, আমিন আমিন। জি, আমরা ভবিষ্যতে আরো সুন্দর, এবং সেই সাথে আপনিও ভালো থাকুন, সেই দোয়া আমরা করছি, আপনিও ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে মতো আমরা ইনশাআল্লাহ বিরতির পরে আবার ফিরে আসবো। সুপ্রিয় দর্শক, সময় হয়েছে একটি বিরতির পরে ইনশাআল্লাহ আমরা আলোচনায় আবার ফিরে আসবো। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি জীবনের পথ খোঁজি অনুষ্ঠানের আজকের আয়োজনে। একটা ফোন এসেছে, মতন আমরা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন, আপনি কোত্থেকে বলছেন? আমি সাভার থেকে বলছি। সাভার থেকে, জি।
আপনি মোহতারামের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সমস্যা জি বলেন। আমার সমস্যা হচ্ছে আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন বোন, আমরা পরিষ্কার বুঝতে পারতেছি না, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন। আমার সমস্যা হচ্ছে আমার স্বামী এক কোচিনে চাকরি করত, ওইখানে তার এক ফ্রেন্ড ছিল ছোট সময়ের, উনি অনেক ঘুরছে, অনেক ঘোরাফেরা করে তারা নতুন একটা প্রতিষ্ঠান করছিল, ওইখানে আনছে। ওনাকে আনার পরে ওনারা 4 জন দিয়েছি ইঞ্জিনিয়ার, ওনারা একসাথে যৌথভাবে কোচিংটা করছিল। তারা অনেক কোটি কোটি টাকার মালিক, হজ যাতায়াত করে। আবার ওই যে লোকটা আনছে ওই লোকটা ছোট সময় থেকে মানে ছাত্র জীবন থেকে আমাদের এলাকারই, উনি তাবলিগ করছে, নামাজ কালাম পড়ছে। এই বিশ্বাসে আমিও স্বীকার করলাম। আমাদের পারিবারিক অনেক একটা বিরাট ঘটনা, ওই ঘটনার পর থেকে আমাদের অবস্থাটা এমন হয়েছে, মানে আমার থাকার মতো জায়গাটুকু নাই, আমার থাকার মতো জায়গাটুকু নাই। উনি অনেক লোভ লালসা দেখাইলো এবং আসলে আমাদের ভুল স্বীকার করি। তখন উনি আনলো অনেক কিছু বইলা যে এইভাবে আর দিন পরিশ্রম করবে তুমি, তুমি আমাদের কোচিনে আসো, আমাদের টাকা আর তোমার পরিশ্রম। এইভাবে আনার পরে 3 মাস হইলো, তারপরে ওনার শেয়ার যে লোকটা আনছিল ওনার টাকা উনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমাদের ওইখানে যা 3টা শেয়ার ছিল আমাদের সরাইয়া দিল, কিন্তু আমার তো 2 টাকা সঞ্চয় নাই এবং আমার চলার মতো কোনো ব্যবস্থা নাই। জি। তখন উনি বলল যে আমি তোমাকে কিছু টাকা দেই, তুমি প্রতিষ্ঠান করো। আমার স্বামী আবার শিক্ষকতা করে অনেক দিন যাব, উনি শিক্ষকতা ছাড়া আর অন্য কোনো কাজ পছন্দ করেন না। পরে উনি বলল যে তুমি তোমারে কিছু টাকা দেই, তুমি দিলে সামর্থ্য হইলে আমাকে দিয়ে দিও, না দেও আমি তোমাকে মাফ করে দিব। এই বলে ওইখান থেকে আসলো। আসার পরে আমরা একটা আসলে ব্যক্তিগত একটা অন্যায় কাজ করেছি, ওইটা আমাদের ব্যক্তিগতই আসলে নানান অসহায় হয়ে অভাবের ইয়ে কেমনে শয়তানি প্রশ্নটা সংক্ষেপে করেন। সমস্যাটা করার পরে আমি ওই যে ওই বইটা পড়ি, ওই বইটা আমি একদিন দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যার অমঙ্গল কামনা করেন তাকে পাপে ফেলে দেন। কিন্তু এই কথাটা আসলে ওইখান থেকে আসার পরে এমন পরিস্থিতি দাঁড়াইছে, আমার 2টা ছেলে ওদেরও পরিবর্তন হয়েছে এবং আমি ওইখানে নামাজ কালাম পড়তাম। আমি ঠিক মাস শেষে কিছু ঋণ হইলেও মানুষের সাথে কথা দিয়ে আনতাম যে না আমি এই কয়দিন পরে আপনাদের শোধ করবো, কিন্তু এইভাবে আমি কোনো ঋণ ছিলাম না। কিন্তু এখানে যে লোকটা ওই যে ঋণের উপর খালায় একটা প্রতিষ্ঠানে কিছু টাকা দিছে, এই ঋণগুলো আমি মাইনা নিতে পারতেছি না এবং আমি এমন অবস্থা হয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যার অমঙ্গল কামনা করেন তাকে পাপে ফেলে দেন। কিন্তু আসলে আমরা আপনি কথার উত্তর দেন এবং আমি অনেক কান্নাকাটি করছি, কেমনে কি করলাম আপনি এখানে যদি এই কারণে আমি এখন এমন অবস্থা হয়েছি যে আমরা বুঝতে পেরেছি, একটু কথা বলি, আমার কোনো থাকে না, মাঝে মাঝে আমি এমন অবস্থা হই যে আমি কিভাবে আল্লাহর কাছে যে আপনার বোন আমরা বুঝতে পেরেছি আপনার সমস্যাগুলো। আপনি একটু ওয়েট করুন, মোহতারাম কথা বলবেন, তারপরে আপনি আবার প্রশ্ন করবেন। জবাবদিহি করব এবং মৃত্যু আমার 24 ঘন্টা এমন ভাবে স্মরণ হয় যে যদি আমি আবার জীবনটা গড়াইতে পারতাম। জি হ্যাঁ বোন ফ্যামিলিতে জি হ্যালো একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ। আপনি কি শুনতে পাচ্ছেন? আমার স্বামী অনেক টেনশন করে এবং উনি আসলে বলেই যাচ্ছেন কন্টিনিউ, আমাদেরকে হয়তো করতে পারতেছেন। জি 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 এটা ফোনটা বন্ধ করতে হবে। আচ্ছা অনেক বাজে কথা বলি, কিন্তু এখান থেকে আসার পরে আমার এই অবস্থাটা হয়েছে। এখন আমি ওই যে আগে যে প্রশ্নটা শুনলাম যে হতাশা, আসলে আমি এইরকম হয়েছি। আমি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি, আমাদের কথা শুনছেন না তুমি, কালাম করি, কিন্তু আমার মনকে আমি 24 ঘন্টার একটা মুহূর্ত আমি বোন আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যালো 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 জি আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনি? জি জি আপনি একটু শান্ত হন, আমরা কথা বলি। বিষয়টা হলো বোন, আপনি নিঃসন্দেহে নিজেকে হতভাগে মনে করছেন
এটা ঠিক না। প্রত্যেকের জীবনে বিপদ আছে, আর আপনি এরকম মনে করেন না যে আল্লাহ আপনার অমঙ্গল চান বলে পাপে ফেলেছেন, না, এরকম নয়। দুনিয়ার জীবনটা একটা পরীক্ষা, বিপদ আপদ হতে পারে, বিপদ চলে যাবে। আপনি প্রথমত আপনার এত কষ্টের ভিতরেও আমরা বুঝতে পারছি আপনারা অর্থনৈতিক সংকটে পড়েছেন, ঋণগ্রস্ত হয়েছেন, ওয়াদা রক্ষা করতে পারছেন না, বিভিন্ন পাপ করে ফেলেছেন, পাপ বোধ আপনাকে কষ্ট দিচ্ছে। আপনি পাপ বোধ থাকা ভালো, কিন্তু হতাশা হারাম। হতাশা একটা অতিরিক্ত পাপ। আপনি আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করেন। আল্লাহ আপনাকে অনেক কষ্টের ভিতরে আপনার স্বামীকে জীবিত রেখেছেন, ছেলে দুটোকে জীবিত রেখেছেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আপনাদেরকে কুফুরি থেকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আপনাদেরকে কত নিয়ামত দিয়েছেন। এই বিষয়গুলো চিন্তা করেন এবং অন্তর দিয়ে আলহামদুলিল্লাহ বেশি করে পড়েন। দ্বিতীয়ত, যে কষ্টগুলো এসেছে এটা মনে করেন আপনাদের বিভিন্ন অপরাধ পাপের শাস্তি হতে পারে, অথবা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে। এইগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। বিপদ কাটানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল শিখিয়েছেন, এই আমলগুলো করার চেষ্টা করেন। আর সর্বশেষ, আপনি যাদের কাছে অন্যায় করেছেন, যদি কারণ মানুষের হক নষ্ট করে থাকেন, পাপ দুই রকমের। একটা হলো আল্লাহর কাছে আমরা পাপ করেছি, নামাজ পড়িনি, অথবা কোনো অন্যায় করে ফেলেছি, মদ খেয়ে ফেলেছি, এটা আপনি অন্তর দিয়ে তওবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। শুধু মাফই করবেন না, যদি অন্তরের তওবার আবেগ পূর্ণ হয়, আপনার এই পাপের ফাইলগুলো আল্লাহ পুণ্যের ফাইলে ট্রান্সফার করে দেবেন। আর মানুষের কাছে অন্যায় করলে তার কাছে মাপ চান, আত্মীয় স্বজন এবং পিতামাতার খেদমতের চেষ্টা করেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। হতাশ হবেন না, হতাশাটা অতিরিক্ত পাপ। এমনি যত পাপ আছে, আপনি মদ খেলে যেমন একটা পাপ, হতাশ হয়ে পড়া এটা আরেকটা পাপ। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। আল্লাহ, আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আশা করছি বোন আপনি অনেক কথা বলতে চেয়েছেন, আমরা বুঝেছি আপনার সমস্যাগুলো, মুহতারামও বুঝেছেন এবং সেই আলোকে সমাধানও দিয়েছেন। আপনি আল্লাহর উপরে সবর করুন, আল্লাহর রহমত কামনা করুন, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন। আমরা সবাই মিলে দোয়া করছি আপনার জন্য। মুহতারাম, আমরা আরেকটি SMS আমাদের কাছে অনেক SMS এসেছে, তবে আমাদের এই অনুষ্ঠান রিলেটেড আরেকটা SMS আমরা নিচ্ছি আপনার কাছ থেকে। পাঠিয়েছেন SMS-টি 01741481694 থেকে। এই নাম্বার থেকে যদি দর্শকের সাথে আমাদের হয়, মানে আমাদের সংযোগ সুবিধা হলে তো আমরা কথা বলবো ইনশাআল্লাহ। উনি প্রশ্ন করেছেন, উনি বলছেন যে সাদি, ওনার নাম সম্ভবত সাদি, আমার বয়স 19, আমি খুব বড় বিপদে আছি, খুব বেশি কষ্টের মাঝে আছি, আমি খুব বেশি অশান্তির মাঝে আছি। তো আমার অশান্তির কারণ হলো আমি কিছু টাকার ঋণী হয়েছি। এই পর্যন্ত লেখাটা আছে, বাকি কথাগুলো আসেনি। সম্ভবত উনি হয়তো অর্থনৈতিক কোনো সমস্যা পড়েছেন। জি, আসলে 19 বছরের মানুষ কোনোদিনই কোনো খুব কষ্টে থাকে না। খুব কষ্টে থাকে 90 বছরের মানুষ, খুব কষ্টে থাকে 80 ভরে, চোখ কানা হয়ে গেছে, হাত পা চলে না, কানে ভালো শোনে না, ছেলে পেলে দেখে না, ঘরে পড়ে থাকে, এরা নেই খুব কষ্টে থাকে। যুবকেরা কি করে খুব কষ্টে থাকে? এটা সম্পূর্ণ ভুল কথা। তোমার জীবনের চারিপাশে যত নিয়ামত আছে, তোমার পিতামাতার দিকে তাকাও, শরীরের সুস্থতার দিকে তাকাও, লেখাপড়ার দিকে তাকাও, আল্লাহর নিয়ামতগুলোকে বড় করে দেখো। সামান্য কিছু ঋণ হয়েছে, আসলে এই বয়সের আবেগের কারণে অতি অল্প বিষয়টা আমাদের কাছে বড় হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা তার সাথে যোগাযোগ করতে পারলে অন্য কোনো সমস্যা আছে কিনা জানবো। তবে আমরা সবাইকে অনুরোধ করব, আমরা প্রত্যেকের জীবনের সবচেয়ে বড় অপরাধ হলো জীবনের কষ্টগুলোকে বড় করে দেখা আর নিয়ামতগুলোকে ছোট করে দেখা। এই অপরাধ থেকে মুক্ত হতে পারলে আমাদের জীবনে নতুন অধ্যায় শুরু হবে। আমরা প্রত্যেকেই যখন আমরা কোনো হঠাৎ বিপদে পড়ি, তখন আমরা মনে করি এত বড় বিপদ বোধহয় দুনিয়াতে আর কারণে, অথচ আশেপাশে তাকিয়ে দেখেন আপনার চেয়ে অনেক বড় বিপদে মানুষেরা আসেন। প্রতিটি মানুষের চলার পথে অগণিত বিপদ থাকে, প্রত্যেক মানুষের। এই জন্য বিপদকে বড় করে না দেখে আল্লাহর নিয়ামতগুলোকে বড় করে দেখুন, প্রাণ খুলে আলহামদুলিল্লাহ বলুন এবং খুব বিবেক দিয়ে বিপদটার পর্যায় নির্ণয় করুন যে বিপদটা কতখানি এই বিপদ হতে পারে, এবং আল্লাহর সাহায্য চেয়ে বিপদ থেকে মুক্ত হওয়ার বিভিন্ন অপশন আপনার সামনে নিয়ে বসেন। বিপদটাকে বড় মনে করলে, অস্থির হলে বিপদ থেকে মুক্ত হওয়া যায় না। একজন চোরা বালিতে শুয়ে পড়ে গেছে, বালি অনবরত ডুবতে আছে, এখন সে যদি অস্থির হয় বালিতে ডুবে মরে যাবে। আর সে যদি অন্তত স্থির হয়ে থাকে, এতে অন্তত উদ্ধারের কিছু আশা তার থাকে।
এই জন্য জীবনের কোনো বিপদকে বড় মনে করা যাবে না। আর এই 19 বছরের ছেলেদের তো কোনো বিপদ থাকতেই পারে না। এই জীবনকে পজিটিভ নিতে হবে। আল্লাহর নিয়ামত যখনই শয়তান দেখাবে, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ নিজে বলছেন শয়তানের স্কুলের প্রথম পাঠ হলো হতাশা, বিপদকে বড়। শয়তান ইয়াইদুকুম, আর শয়তান তোমাদেরকে দারিদ্র, কষ্ট আর বিপদ থেকে উদ্ধার পাবে না। কাজে অন্যায় আকাম করো, আত্মহত্যা করো, অশ্লীল কাজ করো, এইটা শয়তানের মাদ্রাসার প্রথম পড়া। আর আল্লাহ বলছেন না, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন তোমাদের প্রশস্ততা দেবেন, রহমত দেবেন, বরকত দেবেন। এই আল্লাহর ওয়াদের উপর তুমি আস্থা রাখো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা সুন্দর সমাধান পেয়েছি মোহতারামের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা আপনাদের খেদমতে আরজ করছি যে যারা আমাদের এই অনুষ্ঠানে টেলিফোনে সংযোগ নিতে পারছেন না, ঢুকতে পারছেন না, আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন না, আপনারা SMS পাঠাতে পারেন। SMS এর ঠিকানা আমাদের টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, সেই ঠিকানায় আপনারা পাঠাবেন। এবং সেই সাথে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার ভিতরে আপনারা যারা আছেন, এই সমস্যাগুলো আমাদের অনুষ্ঠানের নাম উল্লেখ করে আপনারা বিস্তারিত চিঠিপত্রের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, এবং সেই চিঠি ধরে আমরা এখান থেকে সমাধান জানিয়ে দেব ইনশাআল্লাহ। যারা আমাদের কাছে চিঠি পাঠাতে চান তারা পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আজকের অনুষ্ঠান সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ মোহতারাম। আমার মনে হয় মোহতারাম, এই যে আমাদের 19 বছরের যেই ভাই হতাশার কথা বলেছেন, এখানে আসলে 19 বয়সের বা এই যে কম বয়সী, আমার মনে হয় যে হতাশাটা, বিশেষ করে আত্মহত্যাটা, যেটা আমাদের বাংলাদেশের সামাজিক একটা বড় বিপদ আমরা মনে করি, এইটা মনে হয় অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যে আত্মহত্যার প্রবণতাটা বেশি হয়। এবং এটা বিশেষ করে আমাদের ঝিনাইদহ জেলার শোলকোপা থানার মানুষের ভিতরে এইটা আরো বেশি। এটা স্টাডিতে জানা যায়। আচ্ছা, এই বিষয়ে যদি একটু বলেন, যদি যে অল্প বয়সেরা কেন এত হতাশ হয়ে যায়। এটার কারণ একদিকে তাকওয়ার অভাব, অর্থাৎ দেখবেন যে সব সমাজে জেলা এলাকায় ছোটবেলায় বক্তব্যে পড়ে, কোরআন পড়ে, মসলা মাসেল আখেরাতের ভয় সম্পর্কে পরিবার বা মাদ্রাসা বা মক্তব থেকে এরা সহজ আত্মহত্যা করে না, কারণ তাদের একটাই চিন্তা, আত্মহত্যা তারা তো আমার লাভ হচ্ছে না, মরে গেলাম, আমার পাপ হয়ে গেল। না, মরে গেলাম না, শুধু আমি মানে কড়াই থেকে চুলার ভিতরে পড়ে গেলাম। জি। 2 নম্বর হলো যে পরিবারে পিতামাতার সাথে বন্ধুত্ব কমে গেছে, সন্তানেরা পিতামাতার কাছে ফ্রি হতে পারে না, যে কারণে তাদের কষ্টটা বাড়তে থাকে। বন্ধু বান্ধব হতাশা করে দেয়। পিতামাতার কাছে যদি সন্তানেরা যত বিপদই হোক, এখানে উভয় পক্ষের কিছু দায়িত্ব আছে। পিতামাতাকে সবসময় বিশেষ করে 15 থেকে 20 পর্যন্ত, অথবা 12-13 থেকে 20-22 পর্যন্ত সন্তানদেরকে বন্ধুর মতো রাখতে হবে। সবসময় তার খোঁজ খবর নিতে হবে, ইমোশনাল সমস্যাগুলো সম্পর্কে জানতে হবে। আর কোনো ইমোশনাল, প্রেম করেছে, মদ খেয়েছে বা অন্যায় করে ফেলেছে, রাগ করা যাবে না। আগে ভালো করে শুনে তাকে সৎ পরামর্শ দিতে হবে। আর কিশোরদেরকেও বুঝতে হবে, তুমি একটা অন্যায় করেছো, জানো বাপ মারবে, ভালোবেসে মারবে, আর বন্ধু তোমাকে ব্ল্যাকমেইল করবে। কাজে যে অন্যায় করো বাপ মার কাছে বলে ফেলো, যে কষ্টই হোক বাপ মার কাছে বলে ফেলো। এই যে অস্থিরতা, পিতামাতার পরামর্শ পেলে এবং ধর্মীয় আবেগ অনুভূতি থাকলে, তাকওয়া থাকলে এইগুলো চলে যায়। আর এই বয়সের একটা অস্থিরতাই থাকে, যে ছোট জিনিসকে আবেগের কারণে বড় করে দেখা, এগুলোর জন্য মানে ভালো মানুষের সাহসার্য, ইমানি চেতনা ইত্যাদি আমাদের খুবই দরকার। এবং আসলে এই যে আত্মহত্যাটার বিষয়ে আমরা অনেক সময় জানিও না যে আত্মহত্যাটা মহাপাপ, এটা অনেকে জানে, এটা অনেকে জানে। অনেকে মনে করে যে আমি মরে গেলাম তো বেঁচে গেলাম, আসলে তো বেঁচে যায়নি না। এটা মানে বেঁচে থাকলে, যেটা একটু আগে বলছিলাম, যত মহাপাপ করি, মানুষ খুন করেছি, অন্তত ফাঁসির কাষ্টে ঝুলে পাপ মুক্ত হতে পারবো, অনন্ত জান্নাত পেতে পারবো। কিন্তু আমি যখন আমাকে খুন করি, আমার জন্য অনন্ত জাহান্নাম, এর থেকে মুক্তির আর কোনো আশা নেই। জি জি, আল্লাহ তাআলা হেফাজত করুন। জি, আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে আরো কিছু প্রশ্ন নিতে পারি। কিছু প্রশ্ন আমাদের জেরানিন স্টাইলে এসে গেছে অবশ্য, তো সে কারণে আমরা অনেক প্রশ্ন নিতে পারছি না। যেমন একজন একটা বলেছেন যে, লুবাবা, আমার মা ওনার বেশি তাবিজ করে। আচ্ছা, মা বেশি আমার বাবার সাথে হয়তো মানে মায়ের একটা সম্পর্কের অবনতি আছে, সে কারণে হয়তো তাবিজের মাধ্যমে মনে হয় কোনো বিষয় করে থাকে। এই বিষয়টা আমরা তো তাবিজ সম্পর্কে অবশ্য অনেকবারই আলোচনা করেছি আমরা। একজন দর্শক আছেন অবশ্য লাইনে, আমরা তাকিয়ে নিয়ে গেছি। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, আমি একটু কথা বলতে চাচ্ছি যে আমার এক প্রতিবেশী বোন, জি ওর হাজবেন্ড বারবার আর কি ওর সাথে বলে যে আমি তোকে তালাক দিব, কিন্তু দেখা যাচ্ছে কি আবার তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলছে, কিন্তু অলরেডি ওর হাজবেন্ড ঘরে আসতেছে বা ওর সাথে মিশতেছে। এখন কি এটা ইসলামিক দৃষ্টিতে জায়েজ হবে কি না জায়েজ হবে? সিদ্ধান্ত নিয়ে ফেলছে স্বামী যে তাকে তালাক দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি মোহতারাম উত্তর দিচ্ছেন। জি আপনি লাইনে থাকুন। জি জি, এটা যার সমস্যা তিনি প্রশ্ন করলে এবং এই প্রশ্নের প্রাসঙ্গিক প্রশ্নগুলোর উত্তর আমরা পেতে পারতাম। তবে সাধারণভাবে মূলনীতি হলো যে তালাক দিব বললে, তালাকের সিদ্ধান্ত নিলে কোনো তালাক হয় না। তালাকের সিদ্ধান্ত নিয়ে তালাক দিলাম, এই পাস্ট টেন্সে অতীতের ভাবে বলে দিলেই শুধু তালাক হয়। কাজে তোকে তালাক দেব, তোকে ছেড়ে দেব, বের করে দেবো, আমি তালাকের সিদ্ধান্ত নিলাম ইত্যাদি কারণে তালাক হয় না। সম্পর্ক ঠিক থাকে, তারা সম্পর্ক রাখতে পারেন, কোনো সমস্যা নেই। জি, তবে আমার মনে হয় যে যদি ওই ফ্যামিলির সাথে আমাদের কথা বলা যেত যে আসলে তাহলে তালাক বুঝতে কেন পারতাম হচ্ছে, এটার ব্যাকগ্রাউন্ডটা তালাক। আর সবচেয়ে বড় এক্ষেত্রে তালাকের ক্ষেত্রে আমরা দুটো সমস্যায় ভুগি। একটা হলো তালাকের বাস্তবতা বুঝি না, তালাক দিলে আবার বউ নিয়ে যাচ্ছে, বারবার তালাক দিচ্ছে, আবার ফিরিয়ে আনছি, এটাতে ইসলামে বৈধ নয়। এবং তালাক দিয়ে যে আমি কত ক্ষতিগ্রস্ত হব, সংসার করার পরে ভাঙার চিন্তা কখনোই মুমিনের মনে থাকতে পারে না। ভাঙার পরে আমি নতুন করে গড়তে পারবো, আরেকটু ভালো গড়তে পারবো, এরকম সম্ভাবনা সবসময় কম থাকে। এই জন্য সংসারকে টিকে রাখতে হয়। আমরা স্বামী স্ত্রী রাগ করতে পারি, ঝগড়া করতে পারি, মারামারি করতে পারি, কিন্তু সংসার ভেঙে দেব না, এই সিদ্ধান্ত যেন কখনো আমরা না নিই। জি আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। আমাদের সময় হয়েছে আরেকটি বিরতির। প্রিয় দর্শক, আমরা আরেকটি বিরতি নিচ্ছি। বিরতির পরে ইনশাআল্লাহ আবার আলোচনায় ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের শেষ অংশে। আপনাদের জীবনের নানাবিধ সমস্যার সমাধান দিচ্ছেন মোহতারাম প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। একজন ফোনে আছেন লাইনে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন, আপনি আমাদের সাথে কথা বলুন, আপনি এক নাগাড়ে বলে যাবেন না। আপনি কোথা থেকে বলছেন? আমি দিনাজপুর থেকে। জি, আপনি আপনার প্রশ্নগুলো আপনি স্টেপ স্টেপ বলবেন আর কি, এক নাগাড়ে বলে যাবেন না। প্রথমে আপনার সমস্যাটা বলেন, মোহতারাম জবাব দিবেন, এরপরে আপনার কোনো প্রশ্ন থাকলে আবার আপনি প্রশ্ন করবেন, ঠিক আছে? আপনি কথা বলুন। জি জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এই ধারণার ভাই, ছোট ভাই, আমি প্রশ্ন করতে চাই না, এখন বাধ্য হলাম। আমি থাকি শহরে, গ্রামে আমার স্বামী এক মহিলার সঙ্গে সম্পর্ক বিচার একেবারে নিজে হাতে ধরেছে 3 জনা। আমি যা কাটতে সরাসরি শুনে আসছি, কথাটা যারা বলতেছে শুনতেই লজ্জা লাগতেছে। এই ধরনের ঘটনা, ব্যভিচার আমার স্বামী যে কত লোকের সঙ্গে করেছে সে নিজেই বলতে পারবে না। এখন এই মহিলার সঙ্গে যখন থেকে সম্পর্ক, আমার সঙ্গে একদম খারাপ আচরণ, আমার 2বার হাত ভেঙে দিচ্ছে ভাই। এখন আমি শহরে থাকি, করতে পারি না। এখন এই জানাজানি হয়ে অনেক হলো, সাংবাদিক অনেক, সে জানে না যে আমি কতখানি নিচত নামে দিছি। সে এখনো মনে করে বড় আছি আমি। এখন সূরা নিসার 27 নম্বর আয়াতে আমি পড়ছি, এবং সূরা মায়েদার 42 নম্বরে পড়ছি যে বিবাহিত পুরুষ এবং নারী যদি ব্যভিচার করে, তাহলে তাকে মসজিদের গেটের সামনে একদম পাথর মারে নিক্ষেপ করা। এরকম কোরআনের আইন যদি পৃথিবীর থাকতো তাহলে ব্যভিচার থাকতো না। জি, আপনি বোন, ঠিক আছে। এখন আমরা একটু কথা বলি। আসলে আমরা আপনার নিজের সমস্যা জানতে চাচ্ছি। বিষয়টা হলো এখানে আপনি কি সমস্যা অনুভব করছেন। আমরা যেটা বুঝলাম সেটা হলো যে আপনার স্বামী ব্যভিচারে লিপ্ত হয়, আপনি মনে কষ্ট পাচ্ছেন এবং এক্ষেত্রে সমাধানের পথ খুঁজছেন। এটা আমাদের এই প্রোগ্রামের মূল বিষয়। বোন, আসলে কি থাকলে কি হতো, এটা তো অবশ্যই ব্যভিচার বন্ধ হওয়ার জন্য মানুষের ঈমান তাকওয়া দরকার, পাশাপাশি আইন দরকার। তবে এক্ষেত্রে আপনার যেটা করণীয় বোন, সেটা হলো যে আপনি ধৈর্য ধারণ করবেন। আমি যেটা বুঝতে পারছি আপনাদের বয়স হয়েছে,
স্বামী যদি কারোর অসৎ হয় তাহলে এটা খুবই দুঃখজনক, এবং স্ত্রী অসৎ একই কথা। তবে জীবনটা কঠিন, আপনি আপনার দায়িত্ব পালন করার চেষ্টা করেন, আপনি স্বামীকে পাপ থেকে মুক্ত করতে সাহায্য করতে চেষ্টা করেন যতটুকু সম্ভব হয়। আর যদি তার স্বভাব খারাপ হয়, এটা বেশি কিছু করার নেই। জীবনের দীর্ঘ সময় পার হয়ে আপনি এখন তো না একাকী হতে পারবেন, না স্বামীকে ছেড়ে দিতে পারবেন। আর সবচেয়ে আপনার সুবিধা হলো যে স্বামীর পাপের জন্য কখনো স্ত্রী দায়ী হয় না, স্ত্রীর পাপই হয় না, স্ত্রীর পাপের জন্য স্বামী পাপী হয়। এজন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সম্ভব হলে স্বামীকে যত্ন করে ভালোবেসে কাছে আনার চেষ্টা করেন। যদি অসম্ভব হয়ে যায়, আপনার জন্য কিছু করণীয় নেই, আমরা আপনার জন্য দোয়া করি, আপনার স্বামীর হেদায়েতের জন্য দোয়া করি। জি, আপনার আর কোনো কথা? আছে ভাই। জি বলুন বলুন। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি, পারি নাই। এমনকি আমার দেখে ঘৃণা করে, গায়ে থুতু দেয়, এর মধ্যে আমার বলে গন্ধ লাগে, অনেক ধারণার কথা, তার কাছে আমার যাওয়া সম্ভব না। সে যদি বলে আমি তার সব করবো, কিন্তু সে আমার নাড়ে না। সে আলাদা ঘরে 11 বছর ধরে থাকে। আর ওই এক মৌলানার স্ত্রী শুনি, সে মৌলানা আলেম। জি ঠিক আছে, আমি বুঝতে পারছি। এটা আপনার জন্য যেটুকু সমস্যা সেটা হলো যে আপনি এই কষ্টটা, এখন তো আমার সম্ভবত আপনার কথায় মনে হচ্ছে আপনার বয়স হয়েছে, যদি সন্তান সন্ততি হয়ে থাকে তাদেরকে নিয়ে আপনি জীবনযাপনের চেষ্টা করেন। আর স্বামীর বিষয়টা আপনার আয়ত্তের বাইরে, এটা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তিনি তার মতো চলবেন, আপনি আপনার মতো চলবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এটা নিঃসন্দেহে অনেক কষ্টের কথা। তবে এই ধরনের বিপদে, স্থায়ী বিপদে সবর করা, আল্লাহর কাছে কান্নাকাটা করা যে আল্লাহ দুনিয়ার জীবনের এই বিপদের কারণে অন্তত আমাকে আখিরাতে জীবন সৌন্দর্যময় করো, এইভাবে দোয়া করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, কারণ এর চেয়ে অন্য কিছু করার মতো সুযোগ আমাদের নেই। আমরা আল্লাহর কাছে দোয়া করো, অন্তরে অন্যান্য নিয়ামত যদি সন্তান থেকে থাকে তাদেরকে নিয়ে অন্তরটাকে পরিতৃপ্ত রাখার চেষ্টা করা, আল্লাহর ইবাদত জিকির। যদি সন্তান না থাকে তাহলে আশেপাশে দিনদার মেয়েদের সাথে অন্তত দিনের আলোচনা, দিনই মাজলিসে বসা, এগুলোর মাধ্যমে আপনি নিজের সময়টাকে ভালো কাজে ব্যয় করেন। আল্লাহ তৌফিক দান করেন। আমি ভাই আরো বলি, আমার সন্তানেরা খুব বুঝাইছে, সে বুঝে না। এখন সন্তান বাপে 12 মাস খালি ব্যবচার করে যাবে বাবায়, আর সন্তানেরা সমাজের মুখ দেখাতে পারতেছে না। এই হিসাবে সন্তানেরা কি করতে পারে? আর ওই মৌলানা না নিজে হলো স্ত্রী একেবারে চাক্কু সেখানে লাগে। হ্যাঁ, আপনার সন্তান, শোনেন, আমরা অন্যদিকে না যাই, সন্তানেরা পিতা সবসময় পিতাই থাকে। পিতা পাপী হলেও সন্তানেরা পিতার সাথে বেয়াদবি করতে পারে না, পিতাকে বুঝাতে পারে, পিতাকে অনুরোধ করতে পারে, কিন্তু সন্তান কখনো পিতার সাথে বেয়াদবি করতে পারে না। তারা পিতা মাতার প্রতি দায়িত্ব পালন করবে। পিতা কথা না শুনলে তার ব্যাপার, পিতার পরে কষ্ট লাগে, পিতা চোর হোক ডাকাত হোক, পিতাই থাকেন। এই জন্য সন্তানেরা পিতাকে বোঝাতে পারে, পিতাকে আটকে রাখার চেষ্টা করতে পারে, সামাজিকভাবে শাসন করাতে পারে, তবে কখনো পিতার সামনে বেয়াদবি করা তাদের জন্য বৈধ নয়। আল্লাহ শ্বশুর বয়স্ক সবাই জানতো, অনেক টাকা দেয়। জি, আমাদের সময় আজকের মতো শেষ। ইনশাআল্লাহ ভবিষ্যতে কথা হবে। বোন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকেন, সুন্দর থাকেন, অন্তত আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে কবুল করুন, আমিন। মুহতারাম, আমরা শেষ করব আমাদের শেষ পর্যায়ে। আপনাকে জাযাকাল্লাহ খাইর, কষ্ট করে আমাদের দর্শকদের কিছু সমাধান দিলেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের খেদমতে আবারও বলছি, যারা আমাদের এই অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে পারছেন না, আপনারা আমাদের কাছে আপনাদের সমস্যা জানিয়ে, বিস্তারিত সমস্যা জানিয়ে আপনারা চিঠিপত্র লিখতে পারেন। চিঠিপত্র পাঠাবার ঠিকানা 34/1 পরিবার, অনুষ্ঠানের প্রথমে নাম লিখে এরপরে আপনারা এটা পাঠাতে পারেন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আজকের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সেই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم